যায় না, সপ্তাহে একদিন হাজিরা দিতে যায়। শোনেন, দিলখানা একটু নরম করবেন। আমার মা খালারা গো, ও মা জননীরা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিভাবে তারা আখেরাত লাভ করেছে, কবর আলোকিত করেছে, হাসর মিজান ফুলসিরাত সব জায়গায় যে পাড়ি দিবে, কোনো বাধা বিঘ্ন ঘটবে না, কেমন কষ্ট করেছে সেই দিকে একটু নজর রাখেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবী বলছেন নামাজ হলো জান্নাতের চাবি। এই ওয়াজ একদিন করছেন সাহাবাদের সম্মুখে। সমস্ত সাহাবারা বাড়ি চলে গেল। আল্লাহর নবীর একজন সাহাবী তার বিবিকে গিয়ে বলছেন, বিবি রে, নামাজ নাকি জান্নাতের চাবি, বলো বিবি তুমি কি নামাজ পড়বা না? বলে এই কথা কে বলেছে? বলে দয়ার নবীজি এই কথা বলেছে। বিবি ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী গো, আমার দয়ার নবী যদি বলে থাকে নামাজ জান্নাতের চাবি, আজকে থেকে কথা দিলাম গো স্বামী, জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আমার পর্দার আড়ালের মা খালারা, শোনেন গো মা, ওই মহিলা বলছে, স্বামী গো, নবী যদি বলে নামাজ জান্নাতের চাবি, আজকে থেকে কথা দিলাম গো স্বামী, জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। এ বাবার, আমার ভাই জানেরা, দুই স্বামী স্ত্রী বাবা নামাজ পড়তে আরম্ভ করে দিল। এমন সময়তে হঠাৎ একদিন সাহাবারা আলোচনা শুরু করেছে। কি আলোচনা শুরু করেছে? এটাই আলোচনা করছে যে আব্দুল্লাহ আনসারী, ওই সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, কি নামাজ পড়ে বুঝি না, এত তাড়াতাড়ি বাড়ি চলে যায়, নবীর কোনো আলোচনা শ্রবণ করে না, নবীজির কোনো কথা শ্রবণ করে না, এত তাড়াতাড়ি বাড়ি চলে যায়। বিষয়টা কি? আমার নবী হাজির হয়ে বলে, সাহাবারা রে, তোমরা কিসের আলোচনা করো রে সাহাবা? এবার সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী, ওই সাহাবী কি নামাজ পড়ে বুঝি নাই গো নবী। বলে বিষয়টা কি? বলে নবী গো, ও নবীজি, এত তাড়াতাড়ি সে বাড়ি চলে যায়, এত তাড়াতাড়ি বাড়ি চলে যায়। ও নবী, একে ভাবো তারা এত তাড়াতাড়ি নামাজ হয় বুঝি নাই। নবী বললেন, সাহাবারা রে, পিছনে কোনো আলোচনা করিও না, আমি নবী তদন্ত করে দেখব আমার আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে। বাবারা, আমার দয়ার নবী, আমার নূর নবী, টুক 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 করে বাবা আব্দুল্লাহ আনসারীর বাড়ি চলে গেল। দরজায় গিয়ে সালাম দেয়, ও বাবা গো, আমার নবীর আদর্শের কথা গতকালকে বলেছিলাম বাবা, আমার নবীর আদর্শ কত সুন্দর, আমার নবীর আদর্শ কত সুন্দর। দরজায় গিয়ে ডাইরেক্ট বাড়িতে প্রবেশ করে নাই, সালাম দিচ্ছে বাবা,
দরজা থেকে আপনার সালাম দেয়, গেট থেকে সালাম দেয়, সালামের কোনো জবাব আসে না। একবার, দুইবার, তিনবার সালাম হয়ে গেল, সালামের কোনো জবাব আসলো না। নবী বাবা বাড়িতে আর প্রবেশ করলেন না, আবার ফিরে চলে আসেন। এইদিকে ওই আব্দুল্লাহ আনসারীর বিবি একটা দৌড় দিয়ে গিয়ে তার স্বামীকে বলে, প্রাণের স্বামী গো, দয়ার নবী আমাদের দরজায় এসেছিল, আমাদের বাড়িতে এসেছিল গো স্বামী। ও গো স্বামী রে, তিনবার সালাম দিয়েছে, সালামের জবাব পাই না গো স্বামী। ও গো স্বামী গো, আপনি তাড়াতাড়ি করে যান, আমার দয়ার নবীর অন্তরে যদি একটু আঘাত লেগে যায়, কষ্ট লেগে যায়, আমরা দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি, এই নামাজ আমাদের কোনো কাজে লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বাবা গো, কেউ যদি নামাজ পড়ে, রোজা করে, তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, ও বাবা সব আমল করছে, কিন্তু যদি নবী যদি অন্তরে না থাকে, ও বাবা তার নামাজে কোনো কাজ হবে না, তার রোজাতে কাজ হবে না, তার কোনো ইবাদত কাজে লাগবে না। এর বাবা ইন্দে মিনটা এমে এমন ভাবে একটা দৌড় দিয়ে দিল আব্দুল্লাহ আনসারী। দেখেন নবী আমার অনেকটা দূর আপনার চলে গেছে, আপনার ছুটতে ছুটতে গিয়ে নবী আমার পিছন দিকে তাকায়া দেখে আব্দুল্লাহ আনসারী আপনার দৌড়ে দৌড়ে আসছে। নবীকে বলছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলছেন, আব্দুল্লাহ আনসারী রে, ওরে আব্দুল্লাহ আনসারী, তিনবার সালাম দিলাম, সালামের জবাব দিলি না, কি এত তুই ব্যস্তর মধ্যে ছিলি, কি এত তুই বিপদে ছিলি? এবার আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্না করার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একদিন ওয়াজ করছিলেন গো নবী, আপনি একদিন বায়ান করছিলেন গো নবী, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ নাকি জান্নাতের চাবি। ও গো নবীজি, সেই দিন থেকে আমরা দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি। ও গো নবীজি, এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আমরা দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী, তবে নবী গো, আমি এত গরিব মানুষ, এত গরিব মানুষ, আমাদের পরনে একটাই পরনের কাপড়, ওই একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী, কোনদিন নামাজ কাজা করি না। আল্লাহ, এ বাবারা, ওরে আমার মা খালারা, আজ আমাদের শোকেস ভর্তি করা কাপড়, আজ আমাদের বাবা বাক্স ভর্তি করা কাপড়, এরপরও কিন্তু আমরা নামাজ পড়ি না। মাগো, ওরে আমার মা খালারা, ফিরে সমা, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে আল্লাহ। হে বাবাজিরা, আমার সোনা মানিকেরা, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি যখন মসজিদের আজান শুনতে পাই, নবী গো আমার বিবিকে একটা ঘরের ভিতরে গর্ত খনন করেছি, ওই গর্তের ভিতরে তাকে আমি রেখে দিয়া ও আমার নবী ওই কাপড়টা পরিধান করে আমি মসজিদে চলে যাই নামাজ আদায় করে। আবার তাড়াতাড়ি এসে আমি ওই গর্তে বসে যাই, আর আমার বিবি ওই কাপড় পরিধান করে নামাজ আদায় করে। নবী গো আপনি যখন সালাম দিচ্ছেন গো নবী, তখন আমি সব শুনতে পাচ্ছি গো নবী। আমি ওই অবস্থায় আমার নূর নবীকে আমি সালামের জবাব দিতে পারি না। নবী আমার বলছেন, আব্দুল্লাহ আনসারী রে, চলো তোমার ওই গর্তটা শরীয়ত সম্মত আছে কিনা একটা বার দেখি। নবী আমার গিয়ে দেখছে বাবা ওই গর্তের ভিতরে, গর্তটা এত গভীর ছিল, এত গভীর ছিল, ওই গর্তের ভিতরে মানুষ আছে কিনা তাও বোঝা যায় না। এ বাবারা, আমার দয়ার নবী আমার এতিম নবী বাবা গো, বাহারা বাবা হারা, ওই নবী বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওরে আমার আব্দুল্লাহ আনসারী রে, শোন আমি নবী বলে গেলাম রে, তোর জান্নাতের চাবি আদায় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, ইসলাম। হে বাবার আমার সোনা মানিকেরা, ও গো আমার মা খালারা, ওরে আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা, ও সোনা মানিকেরা, এমন সময়তে আপনাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, আপনাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে রে বাবা, ওই মেহমানটা যখন আপনার বাড়ি থেকে বিদায় নিবে, কিছুটা পথ আগিয়ে দেওয়াটা হলো সুন্নাত বাবা। আমার দয়ার নবী আমার মায়ার নবীকে আব্দুল্লাহ আনসারী বাবা কিছুটা পথ আগিয়ে দিতে নিয়ে যাচ্ছে। এমন সময়তে আমার দয়ার নবী নজর করে দেখে যে একটা খেজুর গাছে বাবা দুইটা ছোট্ট ছোট্ট